এ পুরান রাইস কুকার ফ্রিজ ইলেকট্রনিক জিনিস ঠিক করি করবেন নাকি গো কেউ আছে পুরানা জিনিস ঠিক করি এটা কি করলো আমার তো মোটরটা নষ্ট হবে মোটর ঠিক করেন আপনি খালি মোটর ঠিক করি না তো সবকিছু ঠিক করি রাইস কুকার তারপর ফ্রিজ তারপরে আপনার ইলেকট্রনিক ঘরের যে তার মার ছিঁড়া যায় এগুলা ঠিক করি সব। আচ্ছা এখন আপাতত আমার এই যে মোটরটা নষ্ট 2 দিন ধরে পানি উঠতেছে না এই যে খোলা ছেড়ে দিছে মিস্ত্রি খুঁজতাছি যাই হোক আইছেন ভালো হয়েছে একটু দেন তো আচ্ছা সমস্যা নাই সকালবেলা 6টার সময় আমরা এই যে দেখেন এটা না হ্যাঁ আমার দামে আরো কইলো যে যদি মিস্ত্রি আহে তাহলে বহায়ও এটা কয় গোড়া গো ঠিক করবো কয় ঘরে মানে না বুঝি না এত কিছু তো এই সুইচ দিলে পানি উঠে না গরম হয়ে যায় খালি গরম হয় হ্যাঁ পানি উঠে না ফের ফের শব্দ হয় না শব্দ তো ওই তো দেন তো কি মানে দেখতাছি কত টাকা লাগবে মানে কি সময় সারি না বুঝি না তো আমার জামাই মানে গেল চা খাবার নিয়ে দোকানো তো মেলা সমস্যা গো মেলা সমস্যা টেনা বললো 8,500 আল্লাহ কি কর এটা যে খুলে একবার ডাইরেক্ট ওয়াশ করে নতুন একটা ব্যাটারি ভরে দেন রাখবো তারপর সেটা ঠিক হইব মেলা টাকা লাগবে তাহলে 8,500 টাকা রাখবো তাহলে ভাই একটা কাজ করেন আপনি এনে বহেন আমি আমার জামাই যে চা খাইবার কিছু দোকান ওরা ডাইকে নিয়ে আহি। আমি তো আন্দাজে আবার কি কম কি মানে হবো তাহলে আপনার জামাই কোথায় ছিল ওই যে পাশে মেরে দোকানে চা খাইবার গেছে ও কত রাখবো দেখি 2-3 মিনিট তো লাগবে ডাক দে আমি ডাক দিয়ে নিয়ে আহি। তো জান ডাক দিয়ে নিয়ে হন 8,500 টাকা চাইতেছি আমি যদি মাথা বুড়ি করে করি তাহলে আবার বকা খামো যাই তাহলে আপনি এনে বহেন চালু করে আইন কাম হয়ে গেছে গা এই সময় বেটি দোকানে গেছে এই সময় সিস্টেমটা কইরা লাগবে ওই নতে কি কিছু হইতে তো ই আল্লাহ এর সঙ্গে কাম করে আলাইছি দেই মোটর তো আমি কাল রাইতেই ঠিক করে এনে থুইছি আল্লাহ মিস্ত্রি কোন গেল ও হে মিস্ত্রি এনে তো বহাই থাকলাম কইলাম যেন বহেন আমি ডাইকে নি তুমি রাইতে ঠিক করে নিয়েছ আরে রাইতে ঠিক করে আনছি সকালে মিস্ত্রি এসে নামাবো মিস্ত্রি আইতাছে আমি তো আর জানি না যাই হ্যাঁ, দেরি জানো না। হইছে দেখে আরে মনে যাও, হয় গেছে ওই গা চেয়ারটি নিয়ে আহ যাও ওই টিন আনো লাগবো রাইতে যে দিলা এডি হ্যাঁ হ্যাঁ ওটা নিয়ে আহ টিয়া তো আমি বাইর করে ওই দিয়েছিলাম ওনে মানে 95,000 আছে গুনে নিয়ে আয়ো কলসে মোটর আমি ঠিক করে আইনা থিয়া দিছি এই মোটর আবার ঠিক করবার নিয়ে এত বেগে মিস্ত্রি আল্লাহ ডাকছে। বেগের সিয়ানো দেখি খোলাও নু এই কোটিয়া তো নাই রে বেগম দে হ্যাঁ আল্লাহ গয়না দি তো নাই কে তুমি কইলা যে টিয়া বার করবার আমি ব্যাগটাও নু আয়নার সামনে বার করে থুয়ে জানাইছি ডাক্তার মিস্ত্রি আইলো এর মধ্যে এখন দেখা হয় যে হাও নাই গয়নাও নাই কিছুই নাই বেটাও তো নাই কেন বেটা কামটা নিয়ে গেল করছিস কি নাকি? তুই ওই তো কাম বানায় থিয়া গেছে গা মিস্ত্রি মানে তাহলে চুরি করে নিয়ে গেছে গা তো মিস্ত্রি চুরি করবে না তো কি করবো তুই মিস্ত্রি থিয়া গেছিস কি আমার ডাকবার নিয়ে আমার হ্যাঁ খালি বাড়িটা থিয়া গেছিস এই কে? তুমি তো করে যে মোটর ঠিক করে না ঘরে বেটা রে খার করাইছে আমি আর আমি কি জানি যাইতে ঠিক করে নিয়েছো আমার কবে না হেডে তো আমি কি তো দায়িত্ব দিছি যে আমার মোটর ঠটর গেলে নষ্ট হইলে পার তোর ঠিক করো না তোর মিস্ত্রি ডাকবার কইলা দিছি না আমি। যে কয় হ্যাঁ? দুদিন ধরে আমার কাম করে হইলো হারুনে আমি হারুনে ছাড়া অন্য কারোর দিয়ে কাম করাই আমি আর কইলাম যে তাহলে আইছে মিস্ত্রি ভালো আইছে তাহলে ঠিক করে আবার নিয়ে গেলে গাড়ি ভাড়া নাকবো আর তুমি কইলা দেখি তো আমি টিয়াডি বার করতে আর টিয়াড়ি তুই এই ব্যাগের মধ্যে তুই তুই তুমি কইলা না যে টিয়াডি আমার বার চেয়ার করে আছে। আমি আইতাছি কই তো চা চা খা চা হান্দাবার গেছো গা হ্যাঁ? আমি যে নিয়ে গেছে গা সবই কি কামটা করলি কিন্তু হ্যাঁ আমি উপায়টা করবো কি আমার এখন হ্যাঁ তাহলে মরটা না ভাই কে আও মোটর নাম হবে ভাই এনে আকাম বাজায় থিয়ে দিছে কি আগাম বাজাইছে আর মোটর আমি কাল রাতে ঠিক করে আনলাম না তোমার দিকে হ্যাঁ হ্যাঁ এই সকালে এক বলে মিস্ত্রি আইছে হ্যারে দিয়া মোটর ঠিক করাবে দিয়ে থুয়া মনে করো আমারে ডাকবার গেছে আমি গেছি চা খাবার নিয়ে ওই যে করিমের দোকানে হ্যাঁ। চিনেন চিনি না বেটার জীবনে তো আজকে লোকের আমি দিয়েছে কে গেল না হে বেটা তো আইসা মনে করো আমারে ডাকবার গেছে লাগতে আসিল যে 95,000 95,000 আর স্বর্ণ আছে দুটা চুরি আছিল বালা আসিল স্বর্ণের বালা। আসিল কত তাহলে? মানে না ও স্বর্ণ এই ভাবি আমি তো বুধাই মানুষ বারে বারে কেউ না কে ছয় গেলেন কে আমি এত কষ্ট করে আমি টিয়াডি জমাইছি ঘরের কত মধ্যে যাই না লুটপাট করে আমার নিয়ে উপায়টা যেতাম হবো কি? জানি হ্যাঁ আমি এই কোন দিকে গেছে তাও জানি না ভাই যারা পুরো ভিডিওটা দেখলেন আসলে এই ধরনের কাজ যারা করে তারা প্রকৃত মিস্ত্রি নয়
তারা আসলেই ধোঁকাবাজ এবং চোর। এরা বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধরে শব্দ ভেসে এসে এরকম বাড়ি থেকে ঘরে থেকে আপনার মূল্যবান জিনিসগুলো চুরি করে নিয়ে যায়। তো অপরিচিত কাউকে কখনোই বাড়িতে একা রেখে আপনি বাড়ি ছেড়ে বাইরে যাবেন না। যদি যান তাহলে এই যে আমাদের মতোই আপনি সবকিছু বিপদে পড়তে হারাইবেন। পারেন।